বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আইটি সেক্টরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি সবচেয়ে নির্ভরযোগ্য একটা শেয়ার নিয়ে কথা বলবো। এই শেয়ারটা সত্যি কথা বলতে খুবই সম্ভাবনাময় এবং কি এর ইপিএস এবং কি অন্যান্য অ্যানালাইসিসও খুব ভালো আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু কথা বলবো এবং কি শেয়ার করব। আজকে কথা বলবো হলো জেনেক্সিল। জেনেক্সিল এটা আইটি সেক্টরের একটা শেয়ার। এই শেয়ারটা 5 তারিখে ক্লোজিং প্রাইস ছিল হলো 76 টাকা 90 পয়সা। আপনারা দেখতে পাচ্ছেন এটা 2 বছরের একটা চার্ট। 2 বছরের চার্টে দেখা যাচ্ছে যে 76 টাকা 90 পয়সা। এটার কিন্তু ফ্লোর প্রাইস হলো আচ্ছা 78, সরি 68, 69 এরকম এটার হলো ফ্লোর প্রাইস। এটা ফ্লোর প্রাইস থেকে কিন্তু সামান্য পরিমাণ উঠছে। এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন যে এখানে এর আগে এই শেয়ারটা কিন্তু 49 টাকা বা 50 টাকা এর আশেপাশে ঘোরাফেরা করতো, কিন্তু পরবর্তীতে এইটা 2022-এর শুরুর দিকে বলতে 21-এর শেষের দিকে কিন্তু 22-এর শুরুর দিকে এটার পজিশনটা খুব ভালো হয়ে যায় বলতে এটা 160 টাকা পর্যন্ত আপ করে। এই বছরটাও শেষের দিকে এটা কিন্তু বাড়া শুরু করছে হলো, আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এটা বাড়া শুরু করছে হলো আচ্ছা আগস্ট থেকে। ঠিক আছে, আগস্ট থেকে এটা বাড়া শুরু করছে। আপনারা এখানে দেখেন এই জায়গায় কিন্তু ফ্লোর প্রাইসের মানে সাথেই ছিল। এটা আগস্ট থেকে এটা বাড়া শুরু করছে এবং কি এখানেও কিন্তু এই মাসটাও কিন্তু আগস্ট শেষ হলো মাত্র, আপনারা জানেন। আচ্ছা যাই হোক, এটা কিন্তু বাড়ার একটা খুব ভালো সম্ভাবনা আছে এবং কি অন্যান্য অ্যানালাইসিসও আমি দেখাবো। এই অ্যানালাইসিসগুলো ভিত্তি করে আপনাদের আমি বলছি যে এই শেয়ারটা হয়তো বা বাড়ার সম্ভাবনা আছে। যাই হোক, ক্যাটাগরি এ, এই ক্যাটাগরির শেয়ার ইপিএস হলো 3.22। আচ্ছা 3.22 এটা হলো আপনার 2021 সালের পি রেশিও 21.12, ন্যাভ হলো 0.24, বিটা হলো 1.331, ফ্রি ফ্লোট 68.32%, আর ডিভিডেন্ড yield 1.12%। আচ্ছা যাই হোক, এখন আমরা একটু প্রফিট লসে চলে যাই। প্রফিট লসে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে হলো 2018 থেকে 2021 পর্যন্ত। 2018 থেকে 2021 পর্যন্ত আহ, প্রত্যেকটা প্রত্যেকটা জায়গায় যেমন নিট প্রফিট আফটার ট্যাক্স, তারপর ইপিএস, বিফোর আফটার প্রফিট, বিফোর ইনকাম ট্যাক্স, সবগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে ক্রমান্বয়ে বাড়তেছে এবং কি এরই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি ইপিএসও কিন্তু প্রতিনিয়ত বাড়তেছে। যেই শেয়ারগুলি ইপিএস এবং কি ইনকাম ইনকাম বাড়লে ইপিএস বাড়বে, ইনকাম বা ইপিএস যাই হোক না কেন, আহ, এই দুইটা জিনিস যখন প্রতিনিয়ত বাড়ে তখন আমরা বলতে পারি যে সেই শেয়ারটা আসলেই ভালো একটা ধারাবাহিকতায় আছে এবং কি এই শেয়ারটা লস হওয়ার প্রবণতা বা লস হওয়ার যে সম্ভাবনা সেটা অনেক কম। যাই হোক, আমরা অন্যান্য অ্যানালাইসিস একটু চলে যাই। এইখানে একটু দেখেন এই জায়গায় এটা 2019-এ প্রথম শেয়ার মার্কেটে আসে। 2019-এ দেখেন এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে এই শেয়ারটা বর্তমান যেই প্রাইস লেভেলে আছে সেই প্রাইস লেভেলটা কিন্তু আশাব্যঞ্জক। বর্তমানে যে প্রাইস লেভেলটা আছে সেখানে কিন্তু আমরা ইচ্ছা করলে এটা কিনতে পারি বা এটা কেনার মতো একটা প্রাইসে আছে। তারপরে আপনারা ম্যাকডি দেখতেছেন, ম্যাকডিটা খুবই ভালো একটা সিগন্যাল দিচ্ছে, খুব স্ট্রং একটা সিগন্যাল দিচ্ছে। পরবর্তীতে এখানে হাই হবে এরকম একটা সিগন্যাল দিচ্ছে, বিশেষ করে এটার কারণে এই সাইডটা হাই হবে এরকমই একটা সিগন্যাল পাচ্ছি আমরা। সরি, আরএসআই দেখতে পাচ্ছেন, আরএসআইও খুব ভালো একটা সিগন্যাল দিচ্ছে। আপনারা এখানে একটু খেয়াল করলে দেখতে পাবেন। ইভেন এখানে প্রত্যেকটা অ্যানালাইসিসই খুব ভালো একটা সিগন্যাল দিচ্ছে এখানে দেখতেছেন আপনারা। ইভেন তারপরে যেই
অ্যানালাইসিসগুলো আছে এমএফআই, সিসিআই, এডিএক্স, ডিবিসিডি, প্রত্যেকটা কিন্তু ভালো ভালো সিগন্যাল দিচ্ছে। আপনারা আপনি যদি এখানে একটু আমি মার্ক করে দেখানোর চেষ্টা করি, প্রত্যেকটাই কিন্তু এখানে আপওয়ার্ড সিগন্যালটা আমরা খুব স্ট্রং সিগন্যাল পাচ্ছি, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। যাই হোক, আচ্ছা, এখানে কিছু বেসিক ইনফরমেশন দেওয়া আছে যেগুলো আমরা এর আগে এখানে পাইছি। আচ্ছা, এটার ফ্রি প্লট হলো 68.32%। মার্কেট ক্যাপিটাল দেখতে পাচ্ছেন আপনারা, অথরাইজ ক্যাপিটাল, পেইড আপ ক্যাপিটাল দেওয়া আছে। লাস্ট এজিএম হোল্ড 2021 সালের ডিসেম্বর মাসের 11 তারিখে। খুবই গুরুত্বপূর্ণ আরেকটা বিষয়, সেটা হলো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাবলিক শেয়ার। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এখানে কিন্তু পাবলিক শেয়ারটা হ্রাস পাচ্ছে, যেটা কিন্তু খুবই ভালো লক্ষণ। এবং কি এখানে আপনারা একটা জিনিস খেয়াল করেন, পাবলিক শেয়ার হ্রাস পেয়ে এখানে কিন্তু ইনস্টিটিউটাল শেয়ারটা বৃদ্ধি পাচ্ছে, ফরেন শেয়ার বৃদ্ধি পাচ্ছে। যেই শেয়ার দেখা যাচ্ছে যে প্রফিটের সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু পাবলিক যেই পোর্শনটা ওইখানে শেয়ারটা কমিয়ে দেয়, এবং কি তারা নিজেরা এটা কালেকশন করে শেয়ারটা মার্কেট থেকে। যাই হোক, এখানে আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। আমরা 2021-এর Q1 ইপিএস ছিল 1.42, Q2 ইপিএস ছিল হলো 1.33, Q3 ইপিএস ছিল হলো 0.69। আচ্ছা, Q4 0। আচ্ছা, এখানে আমরা কিছু নিউজ দেখব। এটা 2021 সালে এটা ডিভিডেন্ড দিছে হলো ক্যাশ ডিভিডেন্ড 10%, স্টক ডিভিডেন্ড 10%, খুব ভালো। 20 সালেও সেম। 19সালে ক্যাশ স্টক ডিভিডেন্ড বেশি দিছে। যাই হোক, খুব ভালো কথা। এখানে আমরা কিছু নিউজ দেখব। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে মার্চ 2022-এর ইপিএস বা আমাদের এই বছরের যেই 3 মাসিক ইপিএস যেটা, সেটা দেখতে পাচ্ছি হলো 0.69। আচ্ছা, এটা কিন্তু এর আগের বারের থেকে কিছুটা কম। এর আগের বারে জানুয়ারি থেকে মার্চ 2021-এ ইপিএস ছিল হলো 1.06। আচ্ছা, এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, 2021 সালে টোটাল ইপিএস ছিল 3.26। এবার কিন্তু সেটা কিছুটা কমে যেতে পারে, সেটা 2.79 এই টাইপের একটা ফিগার আসতে পারে। এছাড়া এখানে আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এর জায়গায় আরও কিছু ইনফরমেশন দেখতে পাচ্ছেন। এই ইনফরমেশনগুলি লাগলে অবশ্যই আপনারা কিছুটা পজ করে এই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, অন্যগুলি তেমন একটা গুরুত্বপূর্ণ বিষয় না। বাই সেলের যে বিষয়টা এটাও গুরুত্বপূর্ণ। বোর্ড মিটিং, এটা লাস্ট বোর্ড মিটিং তো বললামই। যাই হোক, আহ, আজকে যে শেয়ারটা নিয়ে কথা বললাম, জিনেক্সেল। জিনেক্সেল আইটি সেক্টর একটা শেয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।